হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দেখো, এখানে আজকে কিন্তু সকালের রান্নাটা আমি শুরু করে দিয়েছি। আর আজকে সকালে আমি রান্না করছি কাবলি ছোলা দিয়ে পনিরের তরকারি। তো আজকে যেহেতু নিরামিষ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো আমরা মাছ বা অন্য কিছু আমিষ জাতীয় খাবার খাই না, তো সেজন্যই প্রোটিনের জায়গাতে এই পনিরটা রেখেছি। তো দেখো, পনিরের ছোলাটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। সিদ্ধ করার জন্য আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এখানে আমি দিলাম পরিমাণ মতো জল, লবণ আর একটু সামান্য হলুদ দিয়েছি। আর কয়েকটা আলু এখানে দিয়েছি, কারণ আলুগুলো সবজির মধ্যে দিলে মানে খেতে খুব আমার ভালো লাগে। আলু ছাড়া কোনো তরকারি আমার মনে হয় যে স্বাদ লাগছে না, তো সেই জন্য কয়েক পিস আলু দিয়েছি। আর এখানে আজকে বানাবো মটরের ডাল। ওই জন্য মটরের ডাল করার জন্য এখানে আমি ডালটাকে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর আজকে মটরের ডালটা একটু পাতলা করেই করব। অন্যদিন যেভাবে আমি 3-4 রকমের ডাল একসাথে মিশিয়ে বানাই, সেটা আজকে করব না। আজকে একটু পাতলা করেই ডালটা বানাবো। ওই জন্য এক রকমেরই ডাল দিলাম, মটরের ডাল। কলাইয়ের ডাল দিব ভাবছিলাম আজকে বানাবো, তো কলাইয়ের ডালটা হতে অনেকটাই সময় লাগে। আর ছেলের একটু ঠান্ডা ঠান্ডা লাগার মতো আছে, তো সেই জন্য আর কলাইয়ের ডালটা আমি করছি না আজকে। তো মটরের ডালটা লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সিটি দিতে বসিয়ে দিলাম। আর এটাতে কোনো তেল ইউজ করব না, আমি বিনা তেলেই করব। আর দেখো, এখানে কিন্তু ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ছোলাটার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো, ছোলাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আর তারপরেই কিন্তু আমি পনিরটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। আর তারপরেই কিন্তু আমি পনিরটাকে বেশ ভালো করে পিস পিস করে কেটে নেব। কেটে নেওয়ার পরেই কিন্তু আমি এটা রান্না করতে চলে যাব। তো দেখো, এখানে আমার আর কিছুটা মানে কুলেখাড়া শাক বললাম, আমি কয়েকদিন ধরে এটাকে খাচ্ছি। এটা কাঁচা খেতে পারলে তো খুবই হেলদি স্বাস্থ্যের পক্ষে। মানে কোনো সময় রক্ত কমে গেলে বা আয়রনের অভাব ঘটলে তো এটা মানে খাওয়া খুব ভালো। এর সাথে আরেকটা জুস হয়, সেটা হচ্ছে বিট, কুলেখাড়া পাতা আর এই দুটো দিয়ে অনেকক্ষণ যদি জলের মধ্যে সিদ্ধ করে তারপর এই জুসটা খাওয়া হয়, মানে অর্ধেক হয়ে আসবে যখন জলটা, ধরো যদি 1 কাপ জল দিয়ে সিদ্ধ করা হয়, তাহলে জলটা যখন হাফ কাপ হয়ে আসবে, তখন কিন্তু এটা মানে সিদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু এটাকে ছেঁকে নিয়ে তারপর কিন্তু খেলে কিন্তু এটা কিন্তু খুব মানে শরীরে রক্ত মানে অভাব থাকলে বা একটুখানি ব্লাড কমে গেলে সেটা খেলে কিন্তু প্রায় মোটামুটি 15 দিন থেকে 1 মাস খেলে কিন্তু বেশ অনেকটাই উন্নতি হয়। তো হচ্ছে সেই ক্ষেত্রে আমি কিছুদিন ধরে এমনি আমার কোনো অসুবিধা নেই, তবুও আমি কিন্তু এটা শাক করে খেতে আমার ভালোই লাগে। তো সেটাকে আগে আমি রসুন আর পাঁচফোড়ন দিয়ে ছুঁকে দিয়ে যেমন করে শাক বানাই, সেরকম করেও খেতে পারো। তো সেরকম করে আমি আগে খেতাম, কিন্তু এখন দেখি একটুখানি সিদ্ধ করে খেয়ে নিই। লবণ দিলাম একটু লবণ দিয়ে একটু, আর শাকটাকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে 1 কাপ জল দিয়ে প্রায় 1/2 কাপ করে দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলে ওটাকে আমি খেয়ে নিই ছেঁকে। আর শাক যেগুলো থাকে সেই শাকগুলো কিন্তু আমি ভাতের সাথে খেয়ে নিই। অনেকে হয়তো শাকটা খান না, ফেলে দেয়, কিন্তু আমি এগুলো খেয়ে নিই। তো হচ্ছে এই যে আলুগুলোকে আমি পিস পিস করে নিলাম। আলুগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ছোলাটাও তো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমি তেলের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন বাটা দিলাম। পেঁয়াজটা না, আদা, রসুন আর জিরে, লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি, সেগুলো দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু মিষ্টি দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে দিলাম। তারপর কিন্তু আমি কাবলি ছোলাগুলোকে আমি প্রেশার কুকার থেকে তুলে দিলাম, জল ঝরাতে দিলাম। তারপর কিন্তু আমি প্রেশার কুকারটাকে রেখে দিয়ে আলুগুলো কিন্তু এর মধ্যে কড়াইতে অ্যাড করে দিলাম। তারপর কিন্তু আমি বেশ ভালো করে এটাকে নাড়িয়ে নিলাম। এটাকে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু আলু আর ছোলা কিছুটা তুলে নিয়ে, যেহেতু ছোলাটা একটু কম সিদ্ধ হয়েছিল, তরকারিটা একটু ঘন হওয়ার জন্য আমি কিন্তু ছোলাটাকে ভালো করে একটু ম্যানেজ করে নিলাম। তারপর কিন্তু একটু গলিয়ে নেওয়ার পর কিন্তু আবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দিলাম। তাহলে দেখো, এখন কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে গেছে।
আর ঘন ঝোল হলে দেখতেও যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এবারে আমি পনিরের টুকরোগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। পনিরটাকে তোমরা হালকা আছে হালকা করে ঘি দিয়ে ভেজে নিতেও পারো, কিন্তু আমি এখানে ভাজলাম না। তবে বেশি হাই হিটে এটাকে ভাজলে এটার ফুলটা নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি আর এটাকে ভাজলাম না। তোমরা ভাজতেই পারো। তো তারপর কিন্তু এটাকে আমি কড়াইতে অ্যাড করে দিলাম। তারপরে এবার দেখো সমস্ত কিছু সিদ্ধ হয়ে এসছে। এবারে আমি একটুখানি ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো চলো আজকের মতো কিন্তু এটাই হয়েছিল দুপুরের লাঞ্চ। আর তার সঙ্গে ছিল গতকালকের যে এঁচোড়ের সবজি ছিল সেটা আছে। আর একটু পরে কিন্তু আমি পাট শাক আর আনা আছে সেটাকে বানাবো, কিন্তু এখন আর নয়। এখন তো স্কুলের মানে দেরি হয়ে যাবে, ওই জন্য ছেলে যেহেতু এক্সাম আছে জন্য এটা দিয়ে কিন্তু আমি ওদের দুপুরের সকালের ব্রেকফাস্টটা রেডি করে দেবো। তো আজকে আমি এটা বানিয়েছিলাম। আর মটর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, সেটাকেও নামিয়ে রেখেছি। তো চলো এখন কিন্তু আমি দুপুরে এই সকালের খাবারটা বেড়ে নেব। ওদের খাবারটা বেড়ে দিয়ে তারপর কিন্তু আমি অন্য কাজ শুরু করব। তো দেখো খাবারটা কিন্তু আমি বাটিতে থালে তুলেও নিয়েছি। আর এখানে দেখো ভাত নিয়েছি। আর আমি কিন্তু কাঁঠালের তরকারিও নিয়েছি। আর দেখো এখানে আরেকটা জায়গাতেও কিন্তু আমি ভাত নিয়েছি আর ডালও তুলে নিয়েছি। তাহলে চলো খাবারটা এবার আমি ওদেরকে সার্ভ করে দিই, তারপর কিন্তু অন্য কাজে লাগা যাবে। তো দেখো এখানে ছিল ডাল, পনিরের তরকারি, কাঁঠালের তরকারি আর ঘরে পাতা টক দই, আর তার সাথে ছিল স্যালাড, আর ছিল। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।